এগুলো জুতা দিয়ে পিটাই এরপরে নিচে নামানো তো আপনাদের উপর আল্লাহর গজব পড়বে বলে দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? বাংলাদেশে আপনি যদি প্রশাসনের দিক থেকে যদি একটু খেয়াল করেন, বর্তমানে প্রশাসনের কি একটা করুণ অবস্থা চলতেছে। এই প্রশাসনের মধ্যে দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার বলেন অথবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, তারা নির্বাচন দিয়ে দিতেছে। আমার কথা হলো যে বর্তমানে যে প্রশাসনের যে অবস্থা, যে বেহাল একটা পরিস্থিতি চলতেছে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে কি আদৌ কি নির্বাচনটা সম্ভব কিনা, বা আমাদের যারা ক্যান্ডিডেট আছে বা আমাদের যারা প্রার্থীরা আছে তারা কি এই প্রশাসনের মধ্যে দিয়ে নির্বাচনটা কমপ্লিট করতে পারবে কিনা। এই সহিংসতা, এই অরাজকতার মধ্যে বাংলাদেশের কি একটা নাজেহাল অবস্থা চলবে, এটা কি একটু চিন্তা করেছেন? আমরা যারা প্রবাসী আছি, আমরা আমাদের আশেপাশে যখন আমাদের প্রবাসী পুলিশ বা আমাদের আশেপাশে আসা যাওয়া করে, তখন মনের ভিতরে একটা ভয় কাজ করে, আমার আইডি কার্ড, আমার পাসপোর্ট, আমার ভিসা সবকিছু ঠিক আছে কিনা। আমরা তৎক্ষণাৎ আমাদের ব্রেনে এই চিন্তাগুলো কাজ করে, অথবা এই চিন্তাটা আসে যে আজকে কোথাও কোনো সমস্যা হয়েছে, কোথাও কোনো গন্ডগোল হয়েছে। এই কারণে প্রবাসীরা পুলিশ বা সেনাবাহিনী তাদেরকে কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পায়। পুলিশকে এমন ভাবে এটাকে ম্যানেজ করছে, এমন ভাবে তাদেরকে রুলস এন্ড রেগুলেশনের ভিতরে নিয়ে আসছে যে এখানে তারা কন্ট্রোলে নিয়ে আনছে। আমাদের আজকে 1.5 বছর হয়ে গেল অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা এখন পর্যন্ত প্রশাসনটাকে বিন্দু পরিমাণে পরিবর্তন করতে পারেনি। তাদের শুধুমাত্র পরিবর্তন কি হয়েছে, তাদের পোশাকটা পরিবর্তন হয়েছে, যে অন্ততপক্ষে প্রশাসনটাকে পরিবর্তন করে নির্বাচন দিবে। অন্ততপক্ষে এই একটা কাজ যদি তারা করে যেত ঠিক মতো, তাহলে আগামী আরো 10 বছরে অন্ততপক্ষে যে কোনো দলই ক্ষমতায় আসুক, এই প্রশাসনটাকে পরিবর্তন আর করতে পারবে না, বা পরিবর্তন করলেও এতটুকু পরিবর্তন, মেজর পরিবর্তনটা আর করতে পারবে না। এখন যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, তাদের দলীয় নেতাকর্মী দিয়ে আবার এই প্রশাসনটাকে আবার আগের মতো নিয়ে আসবে। আমরা পুলিশকে সর্বপ্রথম কেন ভয় পাই? কারণ হচ্ছে এখানে পুলিশরা কেউ ঘুষ দিয়ে ঢোকে না, এখানে প্রচুর পরিমাণে ট্রেনিং করতে হয়। একটা পুলিশ যে ট্রেনিংটা করায়, একটা সেনাবাহিনীও মনে হয় এতটুকু ট্রেনিং করে না। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে সবাই ভয় পায় মোটামুটি, অন্ততপক্ষে আর কোনো কিছু থাকুক আর না থাকুক, বাংলাদেশের সেনাবাহিনীকে সবাই মোটামুটি একটা শ্রদ্ধা করে, রেসপেক্টের জায়গায় তাদেরকে দেখে। এটার কারণ কি? তাদের যে আইন, তাদের যে কানুন, ট্রেনিং গুলা, এই ট্রেনিং গুলা করতে অনেক কষ্ট হয়, মাথার ঘাম পায়ে চলে আসে। এই জন্য কেউ সেনাবাহিনীতে ঘুষ দিয়েও ঢুকতে চায় না। আপনি কি একটু চিন্তা করছেন যে ঘুষ দিয়েও বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকতে চায় না, কিন্তু পুলিশের মধ্যে ঘুষ দিয়ে ঢুকার এত কেন হিড়িক লেগে থাকবে? আপনি যদি এই সেনাবাহিনীর যে ট্রেনিং গুলা, এই ট্রেনিং গুলা যদি একদম পুলিশের জন্য যদি বাধ্যতামূলক করে দিতেন, তাহলে দেখতেন যে কত পুলিশ এখনই এমনি এমনি ছাঁটাই হয়ে যেত। যারা এখন পুলিশে আছেন সবাই এই পুলিশ সেনাবাহিনী ট্রেনিং করতে হবে, সবাইকে পুলিশের সেনাবাহিনী ট্রেনিং এর যদি অভ্যস্ততা করাই দিতেন, তাহলে এই ঘুষ দিয়েও পুলিশে ঢুকতে চাইতো না মানুষ। আমার ন্যূনতম কমন সেন্সের মধ্যে এই জিনিসটা কাজ করে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অথবা আইন উপদেষ্টা বলেন, প্রায় 1.5 বছর হয়ে গেছে আপনারা ক্ষমতায়, আপনারা এই প্রশাসনটাকে পরিবর্তন করতে পারলেন না, কিন্তু আপনারা হুট করে একটা নির্বাচন দিয়ে দিতেছেন। এখন এই নির্বাচনের মধ্যে যেই সহিংসতাটা হবে 100% হবে। আপনি কি মনে করেন যে এই নির্বাচনটা আসলে সুষ্ঠু হবে? আপনি কি মনে করেন না যে এই নির্বাচনের মধ্যে কোনো ঝামেলা হবে? কিভাবে আপনি নিরাপত্তা দিবেন? এই যে হাদির উপরে যেই নির্যাতনটা হলো, হাদিকে যেভাবে গুলিটা করলো, মানুষ চলে গেল, তারা গুলি করেন না, তারা নাকি দেশের বাইরে চলে গেছে, পুরো বিশ্বের কাছে আপনারা একটা জোকারের পাত্র হিসেবে তুলে ধরছেন এই 1.5 বছরে। প্রত্যেকটা উপদেষ্টা গর্ধব, তাদেরকে বাংলা ভাষায় গালিগালাজ করতে হবে। এই যে নির্বাচন কমিশনার, সে বলতেছে যে এটা হাদিকে গুলি করছে, এটা নাকি একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা একটা বিচ্ছিন্ন না, সামান্য ঘটনা। 8-10 লাখ মানুষ হচ্ছে একটা মানুষের জানা যায়, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলো জুতা দিয়ে পিটাই এরপরে নিচে নামানোর দরকার। এত মানুষ এত ভাবে আপনাদেরকে বুঝাইছে, আপনাদের বিন্দু পরিমাণে কোনো কমন সেন্সে কাজ করে না। কোন ধরনের পাগলামি এগুলো শুরু করে দিয়েছেন, আর আপনারা হুট করে একটা নির্বাচন দিয়ে দিতেছেন। নির্বাচনের মধ্যে কি হবে আল্লাহ মাহবুদই জানি। নির্বাচনটা যদি সুষ্ঠুভাবে যদি না হয়, তাহলে আপনাদের উপর আল্লাহর গজব পড়বে, আপনাদের উপর আল্লাহর গজব পড়বে বলে দিন।